আসসালামু আলাইকুম, মাইসেলফ নাজনীন অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। সকাল সকাল ঘুম থেকে উঠে দেখলাম ম্যাডাম চলে এসেছে। দিয়ে আমি তাড়াতাড়ি ফ্রেশ হয়ে ম্যাডামের কাছে পড়তে বসে যাই। পড়া শেষ করে আমি নাস্তা বানাতে চলে গেলাম। আর আজকে নাস্তা আমি বানাচ্ছি ভাইরাল একটি রেসিপি। এই রেসিপির নাম কি আমি নিজেও জানি না। ফার্স্টে আলু সিদ্ধ করে এগুলোকে ম্যাশ করে নিচ্ছিলাম। এরপর সিদ্ধ করা আলুগুলোকে কর্নফ্লাওয়ার আর পানির সাথে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছিলাম। মিক্স করা হয়ে গেলে এটাকে আমি একটা বোতলের মুখা দ্বারা একটা শেপ দিয়ে নিচ্ছিলাম। আসলে এটার নাম কি জানি না, এটা নাকি একটা কোরিয়ান রেসিপি। কয়েকদিন ধরে ফোন ধরলেই খালি এই রেসিপিটা দেখতে পাচ্ছিলাম, এই কারণে এটা বানিয়ে নিচ্ছিলাম। এরপরে চুলায় ফুটন্ত গরম পানির মধ্যে এগুলো ছেড়ে দিচ্ছিলাম। ছেড়ে দেওয়া হয়ে গেলে এগুলোর সিদ্ধ হয়ে আসলে উপরে ভেসে উঠবে, তাহলে আমরা বুঝতে পারবো যে এটা সিদ্ধ হয়ে গিয়েছে। এরপরে বাটির মধ্যে আমি সাদা তিল, রসুন কুচি, কাঁচামরিচ, চিনি, লবণ, সয়া সস আর টমেটো সস দিয়ে নিলাম। এরপর গরম তেল এটার মধ্যে দিয়ে দিচ্ছিলাম। গরম তেল দিয়ে দেওয়ার পরে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পরবর্তীতে এখানে এগুলা দিয়ে দিব। দিয়ে দেওয়া হয়ে গেলে রেসিপি একদম রেডি। এরপর খাওয়া দাওয়া করে কিছু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম। আমি পড়তে বসে গেলাম। মেনলি ব্লগটা ছিল শনিবার দিনের, আর আজকে আমি এটাকে আপলোড দিচ্ছি বুধবার। রবিবার দিন আমার ইংলিশ এক্সাম ছিল, এই জন্য আমি ইংলিশ পড়তে বসে যাই। এরপর টেবিলের খুব খারাপ অবস্থা ছিল, এরপর টেবিলটাকে গুছিয়ে নিচ্ছিলাম। আসলে বই খাতা দিয়ে টেবিলটা একদম ভরে গিয়েছে। আসলে পরীক্ষা চলতেছে, এই পরীক্ষার ব্যস্ততার মাঝে আসলে সব কিছু এভাবে করে গুছিয়ে উঠতে পারতেছিলাম না। যেমন এই ভিডিওটা আমি শনিবার দিন করে রাখছি, কিন্তু এরপর রবিবার দিন থেকে আমার টানা বুধবার পর্যন্ত এক্সাম ছিল। এই কারণে আমি আর ব্লগে ভয়েস দিয়ে এডিট করে ছাড়তে পারিনি, এই কারণে আজকে আমি এডিট করছি। এরপরে আমি দুপুরবেলা লাঞ্চ কমপ্লিট করে নিই, দেন ঘুমিয়ে গিয়েছিলাম। ঘুম থেকে উঠে এই ভিডিওটা নিয়ে আমি ঘুম থেকে ওঠার পর খুব বেশি ফ্রেশ ফিল হচ্ছিল। এরপর সন্ধ্যাবেলা আমি চা নিয়ে নিচ্ছিলাম। আমার প্রত্যেকটা ব্লগে চা থাকেই, হয়তো বা 2-1টাতে মিস যেতে পারে, বাট আমি তাও খাই, কিন্তু দেখাই না। আমি প্রত্যেক দিন আমার চা থাকে। এরপরে রান্নাঘরে গিয়ে দেখলাম আম্মু আজকে আমাদের জন্য ভাজা পোড়া করছে, যেমন আলুর চপ, দেন পেঁয়াজু, বেগুনি এগুলো বানাচ্ছে। এগুলো মূলত আমরা রোজার মধ্যে খাই, কিন্তু আজকে আম্মু আমাদের সন্ধ্যা স্ন্যাক্সের জন্য এগুলোই বানাচ্ছিল। এরপর এগুলো একদম রেডি হয়ে যায়, দেন আম্মু এসে আমাকে দিয়ে যায়। এগুলো দেখতে যেমন সুন্দর হয়েছিল, খেতেও মজা ছিল। এরপর মনে পড়ে যে আমার বোন ঢাকা থেকে আজকে কেক নিয়ে আসছে। ও মূলত ঢাকায় থাকে, সেখান থেকে আসার সময় আমার জন্য কেকটা নিয়ে আসছিল। যেহেতু ঢাকা থেকে কেকটা নিয়ে এসেছিল, এই জন্য এটা গলে গিয়েছিল, ফ্রিজে রাখা হয়েছিল, তারপরেও চকলেটগুলো ভেঙে যাচ্ছিল। এরপরে কেকটা খেয়ে নেই। এরপর আমি আবার পড়তে বসি, যেহেতু তারপরের দিন আমার এক্সাম ছিল। এক্সামের কারণে আমার বই খাতার খুব বেশি খারাপ অবস্থা, চারপাশ দিয়ে শুধু বই খাতা দিয়েই ছড়ানো। যাই হোক, এরপর রাত হয়ে যায়, রাতে ডিনারটা কমপ্লিট করে নেই, দেন আমি ঘুমিয়ে পড়ি। আজকে সারাদিন কী করলাম তাই এই ছোট্ট ব্লগে আপনাদের সাথে শেয়ার করলাম। আজকের ব্লগটা এতটুকু। আল্লাহ হাফেজ।